ভেবে দেখেছেন কখনো শ্রীকৃষ্ণের বংশধরের মধ্যে যিনি শেষ প্রেমের আগুন জ্বালিয়েছিলেন, যার প্রেম থেকে জন্ম নেয় ভয়ঙ্কর যুদ্ধ, তিনি ছিলেন অনিরুদ্ধ। নমস্কার, আমি রোহন, আপনারা দেখছেন তোমার স্বপ্নের ফেরিয়ালা। আজকে জানবো এক বিস্ময়কর প্রেম গল্প, এক রাজকন্যা আর এক রাজপুত্রের গোপন যোগাযোগ, আর সেই সম্পর্ক কিভাবে ডেকে এনেছিল দ্বারকার পতনের প্রথম সংকেত। চলুন শুরু করা যাক। অনিরুদ্ধ কে ছিলেন? অনিরুদ্ধ ছিলেন শ্রীকৃষ্ণের পৌপুত্র, অর্থাৎ প্রদ্যুত্ন রত্নাবলীর পুত্র। দেবতার মতো রূপবান, বীর ও সাহসী। তাকে বলা হতো দ্বারকার চতুর্থ দীপ্তি। ঋধিমা বানাসুরের কন্যা। ঋধিমা ছিলেন অসুররাজ বানাসুরের একমাত্র কন্যা। তিনি স্বপ্নে দেখতে পেতেন এক যুবককে, আর সেই যুবক ছিল অনিরুদ্ধ। একদা নারদের মুখে শোনে অনিরুদ্ধের কথা আর প্রেমে পড়ে যান। ঋধিমা গোপন দূত পাঠিয়ে অনিরুদ্ধের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তাদের প্রেমে বাধা পড়ে যায় আত্মা। অনিরুদ্ধ গোপনে বনাসুরের নগরে প্রবেশ করেন এবং সেখানে ঋধিমার কাছে কক্ষে থাকেন অনেক দিন। তবে প্রেম বেশি দিন লুকিয়ে রাখা যায় না। বনাসুর জেনে যান সত্যি। তিনি অনিরুদ্ধকে জাদু বলে বন্দী করেন এবং নির্যাতন করা শুরু করেন। খবর পেয়ে শ্রীকৃষ্ণ ও বলরাম বিশাল বাহিনী নিয়ে যুদ্ধে নামে শোণিতপুরে। এই যুদ্ধ চলে দীর্ঘদিন, যেখানে বানাসুরের পাশে ছিলেন স্বয়ং শিবাজি। কিন্তু শেষে শিবাজি শান্তি প্রতিষ্ঠা করেন, বানাসুর অনুতপ্ত হন, আর অনিরুদ্ধ ও ঋধিমার বিবাহ সম্পন্ন হয়। এই ঘটনা ছিল শ্রীকৃষ্ণের বংশের শেষ বড় প্রেম গল্প। এই যুদ্ধই প্রথম দ্বারকায় যাদব বংশের ভিত কাঁপিয়ে দেয় এবং এরপর শুরু হয় ধ্বংসের সূচনা। অনিরুদ্ধ ও ঋধিমার প্রেম ছিল তীব্র, নিষিদ্ধ কিন্তু পরিণত। তাদের প্রেম যেমন যাদব বংশকে জাগিয়েছে, তেমনি নিয়ে এসেছে পতনের বার্তাও। এই ভিডিওটা যদি আপনাদের জ্ঞানমূলক ও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে লিখে যাবেন কেমন লাগলো শ্রীকৃষ্ণের পৌরাণিক কাহিনী। এরকম আরও ভিডিও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।